শুভ সকাল বন্ধুরা। দিনটা বেশ বৃষ্টিমুখর। আজকের রেসিপি এই বৃষ্টির দিনে ছানা আর গাজরের মালাই কোপ্তা। চলো তার আগে একটা ছোট্ট গল্প তোমাদের সাথে শেয়ার করি। মাতৃহারা মেয়ের দায়িত্ব নিতে অপারগ তিরুপতি অনাথ আশ্রমে বনানীকে দেখে চমকে উঠল। কাছে গিয়ে বলল, এ কি বেশ তোমার বনানী, তুমি সেবিকা? ক্ষমা করবেন, আমি সিস্টার অ্যানি। তিরুপতির চোখে ভেসে উঠল সাদামাটা চেহারার বনানীকে, যাকে অস্বীকার করে মায়ের কথা অনুযায়ী অন্যত্র বিবাহ করেছিল। কিন্তু ভাগ্যের চরম পরিহাসে সব কিছু হারিয়ে আজ জীবনের এই তটিনীতে সে একাকী। মেয়েকে আশ্রমের হাতে দিয়ে অশ্রুসিক্ত চোখে বনানীর দিকে বুক ভরা ভরসার দৃষ্টিতে তাকালো। জীবন তাকে ঠকালেও বনানী তার দেওয়া সমস্ত কথা ও কর্তব্য পালন করবেই। চলুন আজকের রেসিপি ছানা ও গাজরের মালাই কোপ্তা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। 1 লিটার দুধে লেবু দিয়ে ছানা কেটে নিতে হবে। একটি বড় গাজরকে গ্রেট করতে হবে, যেন গাজরের থেকে ছানার পরিমাণ বেশি হয়। একটি প্লেটে জল, ঝাড়ানো ছানা, গ্রেটেড গাজর, পরিমাণ মতো নুন, চিনি, কিশমিশ কুচি, জিরে, ধনে, হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ও 1 বড় চামচ ময়দা দিয়ে ভালো করে মেখে নিয়ে এবার প্যানে একটু গরম করে ছানার মিশ্রণটি দিয়ে ভালো করে নাড়াতে হবে। যখন প্যান থেকে এই মিশ্রণটা উঠে আসবে তখন একটি প্লেটে সাজাতে হবে। হাতে একটুখানি ঘি লাগিয়ে ছোট ছোট কোপ্তার আকারে বানিয়ে ফ্রিজে কিছুক্ষণ রেখে দিতে হবে। কিছুক্ষণ রেখে ঠান্ডা করার পরে একটি বাটিতে ময়দা, নুন ও জল দিয়ে সামান্য পাতলা একটা ব্যাটার বানাতে হবে। এবার প্যানে সাদা তেল গরম করে কোপ্তাগুলো ময়দার ব্যাটারে ডুবিয়ে ভেজে নিতে হবে। একটি মশলা বানাতে হবে। চিনেবাদাম ও 4 মগজ এবং কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে একটি পেস্ট বানাতে হবে। এবার কড়াইতে সাদা তেল গরম করে দারচিনি, এলাচ ফোড়ন দিয়ে বাদামের পেস্টটা দিয়ে সামান্য জল দিয়ে ভালো মতো কষাতে হবে। মশলা ভাজা হয়ে গেলে পোস্ত বাটা দিয়ে আবারও কষাতে হবে। এরপর টক দই দিয়ে একটু নাড়াচাড়া করে স্বাদ অনুযায়ী নুন চিনি দিতে হবে। একটু ঢেকে দিতে হবে। তেল ওপরে ভেসে উঠলে ফ্রেশ ক্রিম দিয়ে একটু নাড়াচাড়া করে জল দিতে হবে। ফুটে উঠলে ঘি ও গরম মশলা দিয়ে আবারও ঢেকে দিতে হবে। একটি সার্ভিং ডিশে কোপ্তাগুলো সাজিয়ে ঢাকনা খুলে এই গ্রেভিটা ওপর থেকে ঢালতে হবে। এর ওপর কেশর ছড়িয়ে দিলেই রেডি ছানা ও গাজরের মালাই কোপ্তা। রেসিপিটা আপনাদেরকে পুরো স্টেপ ওয়াইজ দেখিয়েছি, প্রত্যেকে দেখুন। রান্না একটি শিল্প আর রাঁধুনি হলো শিল্পী। এই শিল্প ও শিল্পীর মেলবন্ধনে খাদ্যরসিকের মনে সৃষ্টি হয় অফুরন্ত আনন্দ। সেই আনন্দই তোমরা যাতে সকলকে দিতে পারো তার জন্য নানা রেসিপি নিয়ে বড়দি স্পেশাল কিচেন থেকে আমার এই এক্সপেরিমেন্ট। তোমাদের কেমন লাগলো প্রত্যেকে জানিও। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করো আর প্রত্যেকে কমেন্ট করো, যাতে আমি আরও নতুন নতুন ভিডিও করার উৎসাহ পাই। আজকে তাহলে এই পর্যন্তই। বৃষ্টিমুখর দিনে কোপ্তা উপহার রইল।